ফেসবুকে কেউ একদিকে হাজার হাজার স্টার পাচ্ছে, অন্যদিকে কেউ একটা স্টারও পাচ্ছে না। এরকমটা কেন হয়? বড় বড় আইডি বা পেজ যাদের আছে তারা কিন্তু না চাইতেও একটা ভিডিওর মাধ্যমে হাজার হাজার স্টার পাচ্ছে। অন্যদিকে যারা ছোট আছে তারা কিন্তু চাওয়ার পরও একটা স্টারও কেউ তাদের গিফট করতেছে না। আসলে এরকমটা কেন হয়? এটা আসলে আমরা যারা নতুন ইউজার আছি তারা হয়তো বুঝি না। স্টারের জন্য পাগল হয়ে যায়, স্টার আমাদের কেউ গিফট করে না, এরকমটা আমরা অনেকে বলতে শুনে থাকি। এটা আসলে কেন হয়? আপনারা খেয়াল করলে দেখবেন, বড় বড় যে পেজ বা আইডি আছে তারা কেউ কোনো স্টার সেন্টার যখন 10টা স্টার গিফট করে ওই ভিডিওতে, তখন দেখবেন ওই 10টা স্টারের এগেনস্টে তার যে কমেন্টটা থাকে, কমেন্টে কিন্তু হাজার হাজার রিয়েক্ট করে বা রিপ্লাই কমেন্ট পড়ে অনেকগুলা। যার ফলে কিন্তু সে ওখান থেকে অনেকগুলো এঙ্গেজমেন্ট পাচ্ছে, প্লাস ফলোয়ার কিন্তু পাচ্ছে। আপনারা হয়তো অনেকে জানেন না যে 10টা স্টারের দাম কত হতে পারে বাংলাদেশি টাকায়। 10টা স্টারের দাম বাংলাদেশি টাকায় 10 টাকা। একটা স্টার 1 সেন্ট। 1 সেন্ট মানে 1 টাকা, 10টা স্টার 10 টাকা। তো মাত্র 10 টাকার বিনিময় সে 10টা স্টার দেওয়ার বিপরীতে কিন্তু সে হাজার হাজার ফলোয়ার পাচ্ছে, প্লাস তার রিচ এঙ্গেজমেন্ট অনেক বৃদ্ধি পাচ্ছে। আর আপনাকে যদি স্টার দেয়, যাদের ছোট আইডি আছে, পেজ আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যদি স্টার দেওয়া হয়, যেহেতু আপনার নতুন আইডি বা নতুন পেজ, ফলোয়ার কম, আপনার কিন্তু ওরকম একটা রিপ্লাই কমেন্ট আসবে না বা রিয়াকশন আসবে না, ফলোয়ারে কিন্তু খুব একটা আসবে না। যার কারণে স্টার সেন্টাররা দেখবেন বড় বড় আইডি বা পেজ যেগুলা ভিডিওতে বেশি বেশি কমেন্ট আসে, সেগুলা ভিডিওতে কিন্তু তারা স্টার গিফট করে থাকে। এই স্টার থেকেই যারা বড় বড় আইডি বা পেজ আছে যাদের, তারা কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতেছে। একদিকে নতুন যারা আছে তারা কিন্তু 1 টাকা পাচ্ছে না। তো আপনিও ধৈর্য ধরে কাজ করেন, আপনার পেজ বা আইডি যখন বড় হবে, আপনার ফ্যান ফলোয়ার বেশি হবে, আপনার ভিডিওতে যখন বেশি কমেন্ট আসবে, তখনই কিন্তু স্টার সেন্টাররা আপনার ভিডিওতে মানে স্টার গিফট করবে। নতুন অবস্থায় আপনার ভিডিওতে যদি ভিউ না আসে বা বেশি কমেন্ট না আসে, সেক্ষেত্রে কিন্তু তারা স্টার গিফট করবে না। স্টার দেওয়ার তাদের উদ্দেশ্য একটাই, অনেকে বলে ভালোবাসার জন্য দেয়, এটা আসলে কিছুই না। তাদের উদ্দেশ্য একটাই, তারা যদি 100 স্টার গিফট করে, 100 স্টারের মাধ্যমে সে কিন্তু হাজার হাজার ফলোয়ার পাচ্ছে। নতুন যারা আছে তারা হয়তো জানি না 100 স্টারের দাম কত। 100 স্টারের দাম 100 টাকা মাত্র। একটা স্টার গিফট করলে 1 সেন্ট পাওয়া যায়। তো 100 স্টারের দাম আহামরি কিন্তু খুব একটা বেশি না, কিন্তু একটা পেজে যখন একটা 100 স্টার গিফট করা হয়, তখন কিন্তু অনেকেই এটা ফলো করে, অনেকেই এটা মানে রিয়াক্ট দিচ্ছে, রিপ্লাই কমেন্ট করতেছে, এই 100 স্টার গিফট করেছে, মানে এটা অবাক হয়ে, হ্যাঁ। তো সে কিন্তু নতুন যারা আছে তারা কিন্তু জানি না 100 স্টারের প্রাইস মাত্র 100 টাকা, হ্যাঁ। তো 100 টাকার বিনিময়ে সে কিন্তু হাজার হাজার ফলোয়ার নিয়ে যাচ্ছে, তাও তাও আবার এগুলা রিয়েল ফলোয়ার, হ্যাঁ, অ্যাক্টিভ ফলোয়ার। আমরা যারা ফেসবুকে কাজ করি তারা কিন্তু সবাই অ্যাক্টিভ। অ্যাক্টিভ ফলোয়ারের মাধ্যমে কিন্তু সে এই অ্যাক্টিভ ফলোয়ারগুলো কিন্তু সে নিয়ে যাচ্ছে। পরবর্তীতে যখন সেই স্টার সেন্টার কোনো ভিডিও আপলোড করবে, তার ভিডিও আপনারা কিন্তু সবাই ওই স্টার সেন্টারকে চিনে রাখলেন, হ্যাঁ, যে সে স্টার গিফট করে। পরবর্তীতে যখন সে ভিডিও আপলোড দিবে, সে কিন্তু আপনার সামনে যখন ভিডিওগুলো আসবে, আপনিও কিন্তু ভিডিওগুলো দেখবেন বা কমেন্ট করবেন, কারণ আপনি জানেন সে কিন্তু স্টার সেন্টার। তো আমি বলবো, নতুন যারা আছে তারা স্টার নিয়ে খুব একটা তাড়াহুড়া করার কিছু নেই। আপনি ধৈর্য ধরে কাজ করেন, একটা সময় আপনার পেজ যখন বড় হবে, আপনার বেশি বেশি কমেন্ট আসবে, তখন কিন্তু আপনি এমনিতেই স্টার পেয়ে যাবেন।